আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টা প্রত্যেকে ভুল করে, অর্থাৎ এই বিষয় সম্পর্কে না জানলে আমরা কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবো না। যদিও আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সহিহ শুদ্ধ পড়তে পারি, অথবা যদি পুরো কায়দা আমরা যদি ভালোভাবে পড়তে পারি, কিন্তু এই চারটে বিষয় ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, এই চারটে বিষয় সম্পর্কে যে আমরা ভালোভাবে না জানি, না বুঝি এই চারটে বিষয় কীভাবে ব্যবহার করতে হবে, তাহলে আমরা কখনোই সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবো না। তাহলে চলুন আমরা এই চারটে বিষয় সম্পর্কে জেনে নিই। এখানে বলা হয়েছে প্রথমে নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। কয় প্রকার? চার প্রকার। নুন সাকিন কাকে বলা হয়? এই যে জজমালা নুনকে নুন সাকিন বলা হয়, আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এখন দেখেন নুন সাকিন তানবিন চার প্রকার পাওয়া যায়। তার প্রথম নম্বর হলো ইকলাব। ইকলাব মানে বদল করা। ইকলাব মানে কি দিছি? এই যে বদল করা, অর্থাৎ বদল কী দিয়ে করবেন? ছোট্ট একটি মিম দিয়ে পরিবর্তন করতে হবে। এই দেখবেন যে নুন সাকিন থাকবে এক জায়গায়, এইরকম নুন সাকিন থাকবে, সেই নুন সাকিনের উপরে পরে দেখবেন বা আছে, আবার উপরে থাকবে ছোট্ট একটি মিম থাকবে, ছোট্ট একটি কী থাকবে? মিম থাকবে। এরকম যদি নুন সাকিনের পরে বা, নুন সাকিনের পরে বা এবং উপরে যদি একটা মিম থাকে, তাহলে নুন সাকিনটাকে আমরা ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করবো। এরকম নুন সাকিন কী করবো? ছোটো মিমটা পরিবর্তন করতে হবে। অথবা তানবিনালা হরফ রয়েছে, তারপর যদি বা থাকে, তাহলে এরকম ছোটো মিম দ্বারা পরিবর্তন করতে হবে। কারণ আমরা জানি এই যে নুনের ভিতরে কী আছে জানেন? নুনের ভিতরে নুন সাকিনের এই যে তানবিনের ভিতরে নুন সাকিন আছে। কি আছে? এইভাবে দেখেন, আমি যদি বা আলিফ দুই জবর বান বলি, এই যে বা দুই জবর বান বলি, তার মধ্যে স্বাভাবিকভাবে উচ্চারণ হলে হবে কি দেখেন? বা নুন জবর বান, কী উচ্চারণ হয়? বা নুন জবর বান। তা বা দুই জবর বান, বা নুন জবর বান, একই। এই জন্য আমি বলতেছি যে তানবিনের ভিতরে কি আছে? নুন সাকিন লুকায়িত আছে। তাহলে দেখেন ইকলাব মানে কি করা? বদল করা। অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা থাকে, তাহলে নুন সাকিন এবং তানবিনটাকে আমরা ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করব। এটা ক্লিয়ার? যেমন দেখেন আপনাকে একটা উদাহরণ দেই। যেমন এই যে এখানে দেখেন মিম নুন বা আইন দাল, দেখেন মিম নুন জের মিম বা আইন জের বা দাল জের দি। দেখেন তো এখানে কি আছে? এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে কি আছে? বা আছে। নুন সাকিনের পরে বা থাকার কারণে আমরা নুন সাকিন ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করব। এইরকম আমরা ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করবো। তাহলে মিম নুন জের মিন না বলে বলবো মিম মিম জের মিম, মিম বা আইন জের বা দাল জের দি, মিম বা দি। কি উচ্চারণ করলাম? মিম বা দি। তাহলে আমরা ইকলাব সম্পর্কে বুঝতে পারলাম। এরপর আসেন ঈদগাম। ঈদগাম মানে মিলায়া পড়া, অর্থাৎ এক হরফ আরব হরফের সাথে মিলায়া পড়তে হবে, এই নাম হলো ঈদগাম। ঈদগাম আবার দুই প্রকার। এক নম্বর হলো বাগুন্না, দুই নম্বর হলো বিলাগুন্না। বাগুন্না অর্থ যেটা গুন্না করে পড়তে হবে, বিলাগুন্না অর্থ যেটা গুন্না ছাড়া পড়তে হবে, অর্থাৎ থাকবে একই। মানে এই চারটা হরফ দেখতেছেন, এই চারটা ইয়া মিম ওয়াও নুন। আমি কোনো কথা বলতেছি নুন সাকিন তানবিন নিয়ে। নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে যদি ইয়া মিম ওয়াও নুন পাওয়া যায়, সেক্ষেত্রে চার হরফে তাসদিদ দেবো। কী দেবো আমরা? তাসদিদ দেবো। এরকম তাসদিদ দেওয়া হবে। তাসদিদ থাকবে, না থাকলে দিয়ে নিতে হবে। যদি নুন সাকিন তানবিনের পর আসে, সেক্ষেত্রে আমরা কী করবো? মিলায় গুণনা করবো। মিলায় কী করে গুণনা করবো? যেমন দেখেন আপনাকে একটাতে বুঝাই আমি। যেমন ক্ষয় রয়, এই যে ক্ষয়া জবর ক্ষয়, রয়া দুই জবর রয়। যেমন দেখেন ক্ষয়া জবর ক্ষয়, রয়া দুই জবর রয়, ক্ষয় রয়, ইয়াদ ইয়ার হা উল্টা পেশ হু। দেখেন ইয়ার হু। এখানে দেখেন এই যে ক্ষয় রয় ইয়ার হু, ক্ষয়া জবর ক্ষয়, রয়া দুই জবর রয়, ঈদগাম বাগুন্না। কেন ঈদগাম বাগুন্না বললাম? এই যে তানমিনের পরে তাসিতলে ইয়া রয়েছে, দেখেন এখানে ইয়া রয়েছে। তা তানমিনের পরে তাসিতলে ইয়া থাকলে আমরা তানমিনটাকে এবং তাসিতলে ইয়ার সাথে মিলিয়ে গুণনা করবো। যেমন দেখেন ক্ষয় রয়, কি বললাম? ক্ষয় রয় ইয়া রহু। এমনইভাবে যদি তানমিনের পরে মিম থাকে, অথবা তানমিনের পরে ওয়াও থাকে, অথবা নুন থাকে, তাহলে এইরকম মিলায় গুণনা করে পড়তে হবে। যেমন যদি মিম থাকে তাহলে বলবো ক্ষয় রম, ওয়াও থাকলে ক্ষয় রও। আবার যদি নুন থাকে তাহলে বলবো ক্ষয় রন। ক্লিয়ার? ও নুন সাকিনের ক্ষেত্রে একই, অর্থাৎ নুন সাকিনের পরে থাকলে নুন সাকিনের পূর্বাভাবে পরবর্তী মিলায় গুণনা করতে হবে। আবার যদি এই যে র এবং লাম থাকে, তাহলে আমরা এখানে কী করবো? গুণনা করবো। বলো ক্ষয় রর, ক্ষয় রর, ক্ষয় রল, এভাবে উচ্চারণ করবো। ক্লিয়ার? এরপর আসুন ইজহার। এই যে আমরা সবচেয়ে বেশি মানে পেঁয়াজ খাই এই বিষয়টা, এই দুইটা, এক হলো ইজহার আর এক হলো ইকফা। অর্থাৎ আপনাকে সহজ একটা উপায় বলে দেবো, যেটা মনে রাখলেই আপনার চলবে। যেমন দেখেন
ইজহার মানে স্পষ্ট করিয়া পড়া, অর্থাৎ এই যে নুন সাকিন এবং তানবিন এই দুইটার পরে যদি এই যে ইজহারে 6 হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি আপনার এই যে নুন সাকিন এবং তানবিনের পরে আসে, সেক্ষেত্রে এই 6 হরফ আসলে আমরা নুন সাকিন তানবিন গুন্না ছাড়া পড়বো। কী ছাড়া পড়বো? গুন্না ছাড়া পড়বো। যেমন দেখেন এই যে এখানে একটা কি যে মনে রাখবেন, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা। আমি যদি এটা দিই আপনাকে, হামজা নুন আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। দেখেন এখানে এই যে নুন সাকিন, দেখেন তো নুন সাকিনের কথা বলছিলাম, দেখেন এই নুন সাকিন, এই যে নুন সাকিনের পরে কি আছে? আইন আছে। কি আছে? আইন। এটা হলো আইন। এটা কি? আইন। নুন সাকিনের পরে কি আছে? আইন আছে। নুন সাকিনের পরে আইন থাকার কারণে আমরা নুন সাকিন গুন্না ছাড়া বলবো আন। কি বলবো? আন। দেখেন এই 6 ভাবের মধ্যে আইন আছে না? আইন আছে। তাহলে নুন সাকিনের পরে আইন থাকার কারণে আমরা নুন সাকিন গুন্না ছাড়া বলবো আন, আন তা, আন আন তা, তাড়াতাড়ি পড়লাম। আবার আরেকটা বিষয় মনে রাখবেন, মানে শুধু এটা আইনের ক্ষেত্রে না, এই 6 হরফের ক্ষেত্রে হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, অর্থাৎ নুন সাকিনের পরে এই 6 হরফের কোনো একটা হরফ থাকলে নুন সাকিন আমরা কি করব? গুন্না ছাড়া পড়বো। কি ছাড়া? গুন্না ছাড়া। আবার যদি এই 6 হরফের কোনো একটা হরফ যদি তানবিনের পরে আসে, তানবিনের পরে আসলেও আমরা কি করব? গুন্না ছাড়া পড়বো তানবিনটাকে। এরপর দেখেন, আবার দেখেন ইকফা। ইকফা মানে গোপন করা। আর ইকফা 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ হলো ইকফার হরফ। অর্থাৎ এই যে নুন সাকিন দেখতেছেন, এই নুন সাকিন এবং তানবিন এরপর যদি এই 15 হরফের কোনো একটা হরফ থাকে, সেক্ষেত্রে নুন সাকিন এবং তানবিনটাকে আমরা গুন্না করে পড়বো অনেশ্বর দিয়ে। কী দিয়ে? এই যে অনেশ্বর, র অনেশ্বর কি হয়? রং। এভাবে উচ্চারণ করতে, রং এভাবে উচ্চারণ করতে হবে। যেমন দেখেন আপনাকে একটা উদাহরণ দিই, এই যে মিম নুন জবর ম্যাং, তা জবর তা, ম্যাং তা, ওয়ালাম জবর লাম, ইয়া খরা জবর লা। আমি দেখাই, মাং তা ওয়াল্লা। দেখেন মিম নুন জবর মাং, তা জবর তা, ওয়ালাম জবর ওয়াল, তাওয়াল, লাম খরা জবর লা, ম্যাং তাওয়াল্লা। এখানে মিম নুন জবর মাং উচ্চারণ করছি। কেন উচ্চারণ করছি? এই যে নুন সাকিনের পর তা থাকার কারণে। দেখেন এই 15টার মধ্যে তা রয়েছে বলে, তার নুন সাকিনের পরে তা থাকার কারণে আমরা নুন সাকিনটাকে অনশব্দ গুণা করছি। এখানে দেখো নুন সাকিন আছে, নুন সাকিনের পরে এই 15 হরফে কোনো একটা হরফ নাই, আছে? নাই। না থাকার কারণে আমরা গুণা ছাড়া পড়ছি, কারণ এই 6 হরফের যে কোনো একটা হরফ আসার কারণে গুণা করছি। আর এখানে গেলে এই 6 হরফে কোনো একটা হরফ নাই, এখানে এই 15 হরফের একটা হরফ আছে, সেক্ষেত্রে আমরা গুণা করছি। আর যদি এই 6 হরফে কোনো একটা হরফ যদি এখানে থাকতো, তাহলে নুন সাকিনের মান পড়তাম। যেহেতু এখানে নাই, সেক্ষেত্রে উচ্চারণ করো মাং। আর যেহেতু এখানে 15 হরফে কোনো একটা হরফ নাই, এই 6 হরফের যে কোনো একটা হরফ আছে, সেক্ষেত্রে আন, গুণা ছাড়া পড়ছি। ক্লিয়ার? এই দুটো একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 6 হরফের কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে নুন সাকিন এবং তানবিনটাকে আমরা গুণা ছাড়া পড়বো। কী ছাড়া পড়বো? গুণা ছাড়া পড়বো। আর এই 6 হরফ না থাকলে আমরা নির্দ্বিধায় কী করবো? গুণা করবো অনেশ্বর দিয়ে। তানবিনটা একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখেন আপনাকে একটা তানবিন দিয়ে উদাহরণ দেই, নাহলে বুঝতে পারবেন না। এই যে দেখেন আজাবুন আলিমুন, আমরা দেখেন এখানে দুই পেশ রয়েছে, দুই পেশকে তানবিন বলা হয়। যা আমি বলছিলাম কি, তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে যদি এই যে 6 হরফের কোনো একটা হরফ থাকে, তাহলে সেক্ষেত্রে নুন সাকিন তানবিনের গুণা ছাড়া পড়বো। আজাবুন আলিমুন, দেখেন এখানে তানবিন রয়েছে, তানবিনের পর কি আছে? হামজা রয়েছে। দেখেন তো এই লম্বা হামজা গোল হামজা একই হামজা, দেখেন এখানে হামজা রয়েছে, তার তানবিনের পরে হামজা থাকার কারণে আমরা তানবিনটা গুণা ছাড়া পড়ছি। আবার যদি এই তানবিনের পরে যদি এই 6 হরফের কোনো হরফ না থাকে, যদি আপনার তা থাকতো, কি থাকতো? এই যে এই 15 হরফে কোনো হরফ থাকতো, তাহলে বলতাম আজাবুন। কি বলতাম? আজাবুন। তাহলে আজাবুন বলতাম না, 15 হরফে কোনো একটা হরফ থাকলে, তাহলে বলতাম আজাবুন। তাহলে ক্লিয়ার? আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে এই জিনিসগুলো মনে রাখবেন, এভাবে মনে রাখবেন। ইকলাব মানে বদল করা, ইকলাব একটি বা। ঈদগাম মানে মিলায় পড়া, ঈদগাম 2 প্রকার, ঈদগাম বা গুন্না, ঈদগাম বিলা গুন্না। আবার এই হরফগুলো মুখস্থ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভিডিওটি আপনাদের ভালো থাকে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।